বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেনপুর থেকে বলছি। আমি ভালো আছি। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে আমি হালকাভাবে একটু ঝোল ফাঁক করে রাখি, সাথে একটু টমেটো দিই। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। আমি আগে মাছগুলো ভেজে রেখেছিলাম, তাই এখানে প্রথমে আমি এই যে পেঁয়াজটা কষিয়ে দিই। এখন আমি হাফ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, আর আগে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কি। তার সাথে আমি একটু এই যে আদা বাটা দিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে এখানে লাড়িয়ে কষিয়ে এই যে আমি এখানে 5 মিনিটের মতন আমি এখানে কষাচ্ছি। এখানে 5 মিনিটের মতন কষানো হয়ে গেছে, তাই এখানে আমি এই যে কাটা আলুগুলো দিয়ে দিলাম। কাটা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি মিনিমাম 10 মিনিটের মতন আমি এখানে এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর কি। 10 মিনিট পর আমি এখানে ফিরে আসলাম। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তাই এখানে আমি কিছু পরিমাণে এই যে পানি দিয়ে দিলাম আর কি। কিছু পরিমাণে পানি দিচ্ছি, একটু আদা আদা সিদ্ধ হয়ে গেলে আমি তখন টমেটোগুলো দিয়ে এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এখন এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি এই যে টমেটোগুলো দিয়ে ফেললাম আর কি। দিয়ে আমি এখন এই যে নাড়াচাড়া করবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এখানে এই যে মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো আমি এখন দিয়ে দেবো। এগুলো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি। এখন আমার মাছগুলো হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন তুলে ফেলবো। এতে আমার তরকারিটা হয়ে গেছে, ট্যাংরা মাছ আছে আলু দিয়ে হয়ে গেছে গা। প্লিজ আমার ভিডিওটা দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।